সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ এসব নিয়েই এগিয়ে চলে জীবন। এই সব অনুভূতির মধ্যে দিয়েই মানুষ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি 2024-এর অন্তিম লগ্নে। কয়েকদিন পরেই আসছে নতুন বছর। ইচ্ছাদিনও পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করবে নবপ্রত্যয়, নব আশায়। আর তার সঙ্গে চাই তোমাদের সাপোর্ট, আরও অনেকটা ভালোবাসা। সেই আশা নিয়েই আজ আরও একটি বাঙালি থালির সন্ধান দিতে চলেছি। আজকের রেস্তোরাঁর নামটি বেশ রাজকীয়, দ্য রয়্যাল রিসেপশন, অবস্থিত কসবায় 6 বালিগঞ্জ প্লেস থালির ঠিক অপোজিটে। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, টাইমিং সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিও। এখানে অন্দরসজ্জায় আছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। এখানে এত বিপুল সংখ্যক থালির অপশন আছে যা আগে আমি কখনো শুনিনি। সেই জন্যই মূলত এখানে আসা। এখানে থালি শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। 1250 টাকা পর্যন্ত থালি এখানে তোমরা পেয়ে যাবে এবং প্রতিটি থালি কিন্তু এখানে শেয়ারেবল। হরেক রকম পদের সম্ভারে সুসজ্জিত অ্যাফোর্ডেবল থালি আজ ট্রাই করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব রয়্যাল রিসেপশনের খাবার সত্যিই রয়্যাল কিনা। এখানে থালি আর আলাকাটের জন্য দুটো আলাদা আলাদা মেনু কার্ড আছে। তোমাদের আমি সবটাই ডিটেলসে দেখাচ্ছি, তোমরা ধীরে ধীরে পজ করে ভিডিওটা দেখতে থাকো। করেছিলাম এলিট সিগনেচার বুফে থালি অপশন 1, যার দাম ছিল 1150 টাকা প্লাস জিএসটি। আবারও বলছি, সব থালি এখানে শেয়ারেবল। আচ্ছা, প্রথমেই এসে গেছে আমাদের স্টার্টার। গরম গরম ধোঁয়া ওঠা এরকম সাইজের ফিশ ফ্রাই, তার সঙ্গে 2 পিস ফিশ ফিঙ্গার আর 2 পিস গন্ধরাজ চিকেন, যেটা সার্ভ করা হয়েছিল সস আর কাসুন্দির সঙ্গে। আর তার সঙ্গে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল গন্ধরাজ ঘোল। সাইজটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু ছোট মনে হলেও ওপরে চাট মশলা ছড়ানো এই ফিশ ফ্রাইটার
থিকনেসটা ছিল বেশ মোটা, আর ওপরের আউটার লেয়ারটাও ছিল খুব ক্রিস্পি, আর গরম গরম সার্ভ করা হয়েছিল। আর ভাঙতেই কলকাতা ভেটকির অরিজিনাল একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছিল। এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল, আর ভেতরে মাছের পরিমাণও যথেষ্ট পরিমাণে ছিল। আউটার লেয়ারটা খুবই ক্রিস্পি ছিল, আর কোটিংটা খুব পাতলা ছিল। এটা কিন্তু এই টমেটো সস আর কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগছিল। এরপর ট্রাই করছি ফিশ ফিঙ্গার আর গন্ধরাজ চিকেন। প্রথমে ফিশ ফিঙ্গারটাকে আগে ভেঙে দেখি। সবগুলোই খুব গরম গরম সার্ভ করা হয়েছিল। এটাতেও ভেতরে মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। এটার আউটার লেয়ারটা ক্রিস্পি হলেও এটার কোটিংটা আমার ঠিক ততটা ভালো লাগেনি। এমনি খেতে ভালো ছিল, কিন্তু আমার কোটিংটা খুব একটা ভালো লাগেনি। আর গন্ধরাজ চিকেনটা খেতে ভালো ছিল, নর্মালি যেরকম হয় সফট ফ্রেশ। চিকেনটা খুব জুসি ছিল, খেতে খুবই ভালো ছিল, সস দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এরপর এসে গেছে মেন যেটা আকর্ষণ, সেই রয়্যাল থালি, যেটা নাম দিয়েছেন এনারা এলিট সিগনেচার বুফে থালি অপশন 1, যেখানে ছিল ভাত, একটা সিজনাল ভেজ, ডাল, স্যালাড। এখানে চিংড়ির 3 রকম অপশন আছে, সর্ষে চিংড়ি, ডাব চিংড়ি আর মালাইকারি। ওনারা কাস্টমাইজ করে দেবেন। চিকেন চাপ, ভেটকি পাতুরি, চিকেন আর মাটন বিরিয়ানি, রাধাবল্লভী, পাঁপড়। এদিকে তো চাটনি ছিলই, আর 2 রকম মিষ্টি, রসগোল্লা আর গোলাপ জামুন। এই হলো সম্পূর্ণ থালিটা। মোট 18 রকম পদ দিয়ে সাজানো এই এলিট সিগনেচার বুফে থালি, যার দাম 1150 টাকা প্লাস জিএসটি। প্রথমেই ট্রাই করছি রাধাবল্লভী, তার সঙ্গে সিজনাল ভেজ। সেদিন ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ফুলকপির কষা, আর এখানে কারি পাতা দেওয়া ছিল, আর দেখতে তো বেশ কষা কষা লাগছিল। এবার দেখা যাক এটা খেতে কেমন। রাধাবল্লভীটা খুবই নরম ছিল, যদিও খুব একটা গরম ছিল না, কিন্তু নরম খুব ভালো ছিল, বেশ মোটা ছিল আর ভারীও ছিল। ভেতরে বিউলির ডালের পুর, সেটা পুরো দেখা যাচ্ছিল। এই দেখো, তোমাদের দেখিয়েও দিলাম। এবার খাওয়ার পালা। এখানে কিন্তু ফুলকপিটাও খুব একটা ভালো সিদ্ধ হয়নি, আর আলু তো একেবারেই সিদ্ধ হয়নি। দেখো, আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি আলু একটুও ভাঙতে পারছি না। যাই হোক, কোনো রকমে কষ্ট করে একটুখানি কোণ ভেঙে আমি ট্রাই করছিলাম। শুরুটাই কিন্তু ভালো হলো না, খেতে যদিও ভালো ছিল, কিন্তু এরকম সিদ্ধ হয়নি, এটা কখনোই এক্সপেক্টেড নয়। এরপরে ট্রাই করছিলাম ডাল দিয়ে ভাত, কিন্তু ডালের সাথে খাওয়ার মতো এখানে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। ডালটা ছিল খুবই ঘন, কড়াইশুঁটি, কাজু, টমেটো সব দিয়ে তৈরি করা, যথেষ্ট পরিমাণে ঘন, আর কোয়ান্টিটিটাও যথেষ্ট ঠিকঠাক ছিল, যেটা দুজনে শেয়ার করার মতো। এই জন্য আমি 50 টাকা দিয়ে ঝুরি আলু ভাজা নিয়েছিলাম। সেই ঝুরি আলু ভাজাটা মনে তো হলো না সেদিনকার ফ্রেশ বলে, এটা আগের দিনের ছিল, আর তার মধ্যে কিন্তু বাদাম দেওয়া ছিল, আর আলু ভাজাতে নুনের পরিমাণটা খুবই বেশি ছিল। ডালটা খেতে ভালো ছিল, কিন্তু আলু ভাজাতে নুনটা খুবই মুখে লাগছিল, আর পরিমাণটা অনেকটাই যদিও দিয়েছিল। এরপর আসছে এই ডাব চিংড়ির কথায়। আমি অর্ডার করেছিলাম সর্ষে চিংড়ি, মালাইকারি আর ডাব চিংড়ির মধ্যে ডাব চিংড়ি। প্রথম প্রেজেন্টেশনেই যেটা হতাশ হয়েছিলাম, ডাব চিংড়ি বলতেই যেটা মনে হয় যে একটা বড় ডাবের মধ্যে চিংড়িটাকে প্রেজেন্ট করা হবে, কিন্তু যখন ওনারা সার্ভ করলেন তখন দেখলাম এরকম বাটির মধ্যে নর্মাল নারকেলের দুধ দিয়ে করা হয়েছিল। রান্নাটা খুবই হালকা ছিল, মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, যদিও নারকেলের দুধ দিয়ে করা হলে মিষ্টিটা একটু বেশি লাগে, তবুও কিন্তু এটা খেতে ভালো ছিল। আর এখানে চিংড়ি মাছটা কিন্তু ফ্রেশ ছিল, খেতে খুবই ভালো লাগছিল। আর শুধু ওই ডাব চিংড়ি বলতে ওইটার প্রেজেন্টেশনটা যদি ইগনোর করি তাহলে ওভারঅল এটা ঠিকঠাক। এরপর আসছি ভেটকি পাতুরি। এটা কমপ্লিটলি বাসি জিনিস দেওয়া হয়েছিল, একটু এটার মধ্যে ফ্রেশনেস ছিল না। দেখো, প্রথম কথা, যদি টাটকা বা ফ্রেশ হয়, এই যে ভেটকির পাতুরি যেটার মধ্যে থাকে, এই কলা পাতার মোড়কটা কিন্তু খুব ইজিলি খোলা যায়। এটা দেখো, আমি অনেক চেষ্টা করেও এক হাতে খুলতে পারিনি, এটা আমাকে 2 হাত দিয়ে খুলতে হয়েছে। নেক্সট, এই যে কলা পাতার মোড়কটা, সেটাও কিন্তু খুলছিল না, যেটা বাসি না হলে এটা কিন্তু সম্ভব নয়।
আর যখন খুলছিলাম পাতাটা তখন কিন্তু সেই মরমরে হয়ে ভেঙে যাচ্ছিল, ফ্রেশ এটা একেবারেই ছিল না। এরপর যখন ভেতরটা খুললাম তখন দেখো ভেটকির পাতুরির ফ্রেশনেস যেটা থাকে একটা ঝাঁঝ, সেই সর্ষের ঝাঁঝটা কিন্তু এখানে মিসিং ছিল। আর সম্পূর্ণভাবে ছিল এটা শুকনো, এতটাই ড্রাই ছিল যে মাছটা একটা শুকনো পিসের মতো উঠে এলো। দেখো এখানে একটুও গ্রেভি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি তবুও ভাতটা দিয়ে খাওয়ার জন্য একটুখানি এখান থেকে কোনো রকমে নিয়েছিলাম। আর পরেও তো এটা টেস্ট নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, এটা খুবই বাজে খেতে আর সম্পূর্ণভাবে বাসি, এটা তো পরিষ্কার বোঝাই গেল। তবুও আমি খেয়েছিলাম এটা, কারণ টেস্টটা যদি কীরকম হয় সেটা দেখার জন্য বা এই ভিডিওতে দেখানোর জন্য। মাছটা কিন্তু বাসি, যেহেতু ফ্রেশনেস হওয়ার তো কথাই নয়। এতগুলো আইটেমের মধ্যে ভেটকির মতো একটা প্রিপারেশন রাখার পরেও সেটা কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু ওনারা মেনটেন করেননি, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এখানকার। এরপরে ট্রাই করছিলাম ওনাদের চিকেন আর মাটন বিরিয়ানির মধ্যে অপশান ছিল, আর চিকেন চাপ আর মাটন চাপের মধ্যে অপশান ছিল। আমি যেহেতু মাটন খাই না তবুও আমি একটা মাটন নিয়েছিলাম, মানে বিরিয়ানিটা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর চাপের মধ্যে নিয়েছিলাম চিকেন চাপ। ওনারাই এটা সার্ভ করে দিয়েছিলেন, যেহেতু এই থালিগুলো শেয়ারেবল সেটা ওনারা সুন্দরভাবে এটা কিন্তু সার্ভ করে দিয়েছিলেন। মাটনের পিসটা বেশ বড় মতো ছিল, তার সঙ্গে আলু ছিল, ডিম ছিল। এই বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল। মাটনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। এখানে কিন্তু ওয়েল কুক, হাত দিতেই সঙ্গে সঙ্গে ছেড়ে গেছিল। এরপর ট্রাই করছি এই চিকেন চাপ, যথেষ্ট বড় পরিমাণে একটা পিস দিয়েছিল। এটাকে দেখতে তো খুবই ভালো লাগছিল, খেতে কেমন হবে সেটা পরে বলছি। আর গ্রেভিটাও বেশ ঠিক ছিল, খুবই লোভনীয় দেখতে, একদম খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আর চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছিল, চিকেনটা জুসি ছিল আর খেতে তো খুবই ভালো ছিল। চলো প্রথমে চিকেনটা দিয়ে একবার ট্রাই করা যাক। এটার স্বাদ কিন্তু ছিল অসাধারণ, দুর্দান্ত। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে এই মেন কোর্স কিন্তু এখানেই শেষ হলো। এরপর আসছি ডেজার্ট, যেখানে ছিল চাটনি আর পাঁপড়। চাটনিটা আমসত্ত্ব ছিল, আলু বোখরা ছিল, পাঁপড় দিয়ে খেতে ঠিকঠাকই লাগছিল। মিষ্টির মধ্যে ছিল দুটো মিষ্টি, একটা রসগোল্লা, একটা গুলাব জামুন। গুলাব জামুনটা খুবই সফট ছিল, খেতে খুবই ভালো ছিল। রসগোল্লাটা সেই পরিমাণে কিন্তু সফট হলেও খেতে অতটাও ভালো ছিল না। আর শেষ পাতে ছিল আইসক্রিম। এখানে অপশন ছিল যদি তোমরা চকলেট ফ্লেভার নিতে চাও তাহলে কিন্তু এক্সট্রা 5 টাকা পে করতে হবে। আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম উইথ চকলেট সস। খেতে যেরকম নর্মাল হয় সেরকমই। খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। তবে এটুকু বলতে পারি, রয়্যাল রিসেপশনের আমার এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকম রয়্যাল নয়। আর এটা ছিল ওনাদের এন্ট্রান্স, প্রথমে দেখাতে ভুলে গেছিলাম। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ফেরার পথে বড়দিন আর নববর্ষ উপলক্ষে কলকাতা কীরকম সেজে উঠেছে সেই এক ঝলক ছবিও তোমাদের সামনে তুলে ধরলাম। জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেগুলোর জন্য বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল সকলকে। ধন্যবাদ।